চকবাজার ট্র্যাজেডির পর বেশ নড়েচড়েই বসেছে সব পক্ষ। এরই মধ্যে সেবা সংস্থাগুলোর প্রতিনিধি নিয়ে গঠিত টাস্কফোর্স কেমিক্যাল গোডাউন সরাতে শুরু করেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে নানা প্রতিক্রিয়া। ব্যবসা করতে হলে একটা নির্ধারিত জায়গা লাগবে। গভর্নমেন্ট যদি নির্ধারিত জায়গা দিতে পারে, ঠিক ওই প্রতিষ্ঠান, এইখান থেকে প্রতিষ্ঠান ছাড়া ওইখানে সব প্লাস্টিক মালিক হোক যেইখানে হোক সব এক জায়গায় চলে যাবে। বনগল্লি, এই গল্লির ভিতরে ওই যে কেমিক্যালের ফ্যাক্টরি, এটা তো আসলে আমাদের আবাসিক যারা তাদের জন্য তো সমস্যা। ওটা সরকার যেরকম একটা ভালো জায়গা করে দেয় আমরা না চলে যাব। আমরা এখন রয়েছি কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা মৌজা এলাকায়। 2010 সালে পুরান ঢাকার নিমতলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির পর এই এলাকাতেই একটি কেমিক্যাল পল্লী স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল শিল্প মন্ত্রণালয়। কিন্তু গেল 9 বছরে এ প্রকল্পের অগ্রগতি কাগজে কলমেই সীমাবদ্ধ থেকেছে। চকবাজারের চুরিহাট্টা ট্র্যাজেডির পর যখন আবারও আলোচনায় প্রকল্প, তখন এ প্রকল্পের পরিচালক বলছে ঠিক এই এলাকাতে নয়, বৃহৎ পরিসরে প্রকল্পের জন্য ভিন্ন জায়গা খোঁজা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে অনেক ইন্ডাস্ট্রি, অনেক গোডাউন, অনেক বেশি। এটা এখন নির্দেশনা আসছে যে আরো একটু বড় জায়গায় এদেরকে শিফট করার ব্যবস্থা করা হোক। এ লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদি খান এবং ঢাকার কেরানীগঞ্জে নতুন করে 3টি জায়গা পরিদর্শন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালক জানিয়েছেন, স্থান নির্ধারণের পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই শুরু হবে ভূমি অধিগ্রহণের কাজ। ওই প্রকল্পটা যেহেতু আপাতত স্থগিত হয়ে গেল, এখন আমরা জমি অধিগ্রহণের প্রক্রিয়া বা জমি চয়েস করার বিষয়টা চলতেছে। জমি আমাদের চয়েস হয়ে গেলে আমরা তখন অধিগ্রহণ প্রক্রিয়াতে যাবো আর কি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে আমরা একটা দৃশ্যমান অগ্রগতির কথা বলতে পারবো আর কি। তবে পরিবেশবাদীরা বলছেন, কেমিক্যাল কিংবা প্লাস্টিক শিল্প স্থাপনের জন্য এত জমির প্রয়োজন নেই। ব্যবসায়ীদের যদি এখন এটা মাথায় আসে যে একটা করে প্লট আমি আমার নামে নিয়ে নিব, সেখানে আমার আমদানি করা কেমিক্যাল আমি আনবো, আর উপরে আমি আরো অনেক ফ্যাক্টরি করব যেগুলো দিয়ে আমি অগ্নি নির্বাপনের ব্যবস্থা করব, আমি মনে করি সেখানে সরকারকে সর্বোচ্চ স্বচ্ছতার পরিচয় দিতে হবে। কারণ সরকার কিন্তু জনগণের টাকায় অন্য মানুষের জমি অধিগ্রহণ করবে। প্রয়োজন নেই এমন পরিমাণ জায়গা যেন সরকার অধিগ্রহণ না করে। ইতোমধ্যেই কিন্তু 9টা বছর পার হয়ে গেছে। দীর্ঘসূত্রিতার আসলে কোনো সুযোগ নেই, কিন্তু এই সমস্যার শর্টকাটও কোনো রাস্তা নেই। টেকসই উন্নয়নের জন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে জাতীয় কেমিক্যাল সেফটি গাইডলাইন প্রণয়নেরও দাবি জানান এই আইনজীবী। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা।